হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমরা যাবো আজকে পুজো করতে বাপের বাড়িতে, বিপত্তারিণী পুজো। তো আমাদের এখানে বলতে কোথায় যেন স্বপ্নে পেয়েছে একজন মহিলা যে ঠাকুরের স্বপ্নে দেখিয়েছে যে বিপত্তারিণী পুজো করতে লাগে। তো তোমরা অবশ্যই মনে হয় জানো। তো তার জন্যই পাড়ার সবাই পুজো করছে, মানে আমাদের গ্রাম বা আমাদের এলাকা আলিপুরে সবাই পুজো করছে। এই জন্য আমরা পুজোতে যাচ্ছি। আর মাগন 7 বাড়ি, মাগন মেঘে 7 বাড়ি না কত বাড়ি, মাগন মেঘে তারপর পুজোটা করতে লাগে বাপের বাড়ি শাড়ি নিয়ে। তো যাচ্ছি, তাই বাপের বাড়ি শাড়ি নিতে হয়, তাই পুজোটা বাপের বাড়িতেই করব। আর যাবো বাপের বাড়ি শাড়ি পরে পুজো করব। তো তোমরা পুরো ব্লগটা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে আজকে। আর যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করে দিও সবাই। হাত দাও, হাই দিয়া দাও, হাই হাই দিয়া হাই দাও, দাও, এরকম হাই করো, বলো হাই করো। হাই। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার জন্য, বলে দাও। হ্যাঁ, আর গাছো পেয়ারা নাই, হ্যাঁ সেই চকচকা কিন্তু দেহ কাণ্ড। আরেক গরু নাকি তুই? গরু বুঝলি বাবা। মামার বাড়ি নিয়ে বাড়ি, মামার বাড়ি মামা খাইবো, মাম্মি খাইবো। আচ্ছা ধরো আগে কি করে রে? হ্যাঁ, আমাকে একটা দাও, আমাকে একটা দাও, দাও। ও বা তুমি কি এখানে সবাইকে দিয়ে দিতে সবাই পূজা দেবো না? তুমি সবাইকে বাবার এখন কালে আগে টাকি খাবে। এটা খুলো, এটা খুলো, এটা নতুন জামা, নতুন জামা পরো, নতুন জামা। একটু যাই যাবো আমরা। এই যে পুজোর জন্য কিছু পেয়ারা নিয়ে যাচ্ছি, বাপের বাড়ি যাবো, আজকে পুজো আছে। ওরে বাবা, ফাইনালি চলে আসলাম বাপের বাড়িতে। এসে চলে আসি দৌড়ে বৌদিদের বাড়িতে পাখিকে পেয়ারা দিতে। পাখির জন্য তো পেয়ারা আগে থেকে নিয়ে এসেছিলাম, পুজোর জন্য নিয়ে এসেছিলাম। তো ওই যে পাখিকে কেমন পেয়ারা আছো? করি আমার কোলে বসে বসে দেখছে। কেমন আছো? দেখছো ওকে তোমার আবার টিয়া পাখি পেয়ারা কথা ওর ভিতরে বুদ্ধি। না দিলে আবার খাবে না, খাঁচার হ্যাঁ? ভিতরে না দিলে আবার খাবে না, তাই ওকে এই খাঁচার ভিতরেই দিলাম। এই যে নিয়ে যাবো গাড়ি। দিয়ে দেবো, হ্যাঁ দাও। লাগাই রাখি, যাও। খাও মিঠু, খাও। মিঠু, মিঠু, হাই। এখন আর কথা এই বলবো যে মিঠু, এইটা মিঠু, এইটা না। পাখি পছন্দ হয়েছে সেই আঙ্গুলে কিন্তু পছন্দ ঠুকুর হয়েছে, দেবে, পাখি ঢুকা মনে দিতে হয় নিয়ে যাবে, পাখির থেকে যেতেই চাচ্ছে না। আর এদিকে মারা সবাই মিলে পুজোর আয়োজন করে ফেলেছে। আমি এসে দেখি যে সব আয়োজন হয়ে গেছে। তো এখনই ব্রাহ্মণ চলে আসবে আর পুজো শুরু হয়ে যাবে তাড়াতাড়ি। এখনই চলে আসবে পুরোহিত মশাই। তো সবাই এক এক করে চলে আসছে। তো আমি এখনই চলে আসব। আমি আবার মার দেওয়া শাড়িটা পরতে হবে, তো শাড়ি চেঞ্জ করে আমিও চলে আসলাম। পরে কিনে এদিকে পুরোহিত মশাই বসে গেছেন পুজোয়, সবাই বসে আছে, এদিকে ঢাক বাজাচ্ছে। তো পুরো পুজো শুরু করে দিয়েছে। সবার প্রথমেই মা মনসার পুজো করবে, তারপর বিপত্তারিণী পুজো করবে। তো পুজোয় কমপ্লিট হয়ে গেছে, তো সবাই অঞ্জলি দিচ্ছে। আমি দিতে পারিনি প্রথমে, আমি পরে দিয়েছি, কারণ আমি অল্প বাড়ি চলে গেছিলাম। এদিকে অঞ্জলি শুরু হয়ে গেছে, তারপর আমিও দিলাম। আর এইদিকে দেখো বসিয়ে দিয়েছে মাঠের মধ্যে খিচুড়ি। তো সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন আমি আর আমার দুটো বৌদি বাকি ছিলাম,
তো আমরাও দিয়ে দিব অঞ্জলি। এদিকে মার সবার অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে। পুজো শেষ না হতেই দেখো কি ঝড় চলে আসছে, এরকম সব কিছু যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর সবাই খুব ভয় পাচ্ছিল যে পুজোটা যেন ভালো মতো হয়ে যায়, তারপরে যেন ঝড় বৃষ্টি হয়, যাই হোক। তো ঠাকুর বলে ঝড়টা পরে কমে গেছে, তো সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন আমরা দিব আর কি। তো সবার শেষে কিন্তু আমাদের অঞ্জলি দেওয়াটা হয়ে গেছে। আর মাঠের মধ্যে কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছে। 7 দিন সবাই আগুন মেঘে অনেক চাল নিয়ে এসেছিল, তা দিয়েই খিচুড়ি হচ্ছে সবার। আর এদিকে তো পুজোটা প্রায় সম্পূর্ণ হয়েই গেল। পুজো সম্পূর্ণ হয়ে গেছে। মনসা পুজো যেহেতু করেছে দুধকলা ভাসাতে হয়, তো আমাদের পাশে একটা নদী আছে, তো নদীতে সবাই মিলে যাচ্ছি দুধকলা ভাসাবো। আর এদিকে কিন্তু একটা কালী মন্দির আছে আর একটা শিব মন্দির আছে, দুটো মন্দির আছে। এদিকে মা এদিকে ওইখানে কালী মন্দিরে মন ধরাচ্ছে, আমিও ধরাবো। আগে দুধকলাটা ভাসিয়ে এসে আমিও ধরাবো। তো এক এক করে নামতে হয়, এইদিকে অনেক চিপা রাস্তা, ছোট্ট একটা গেট নামার। তো আমিও দুধকলাটা ভাসালাম। দেখতেই পাচ্ছ দুটা ভেলা বানিয়েছে, ভেলায় কিন্তু ভেলায় করে ঠাকুরকে বিসর্জন দিবে। তো সব আগে ঠাকুর বিসর্জন হবে, তারপর সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো এদিকে ঠাকুরকে বেলায় উঠানো হয়ে গেছে। এদিকে একটা দিদি ভাই ঠাকুরের এখানে ধূপকাঠি আর মোমবাতি দিয়ে দিচ্ছে। তো এখন নিয়ে যাচ্ছে ঠাকুরকে, ঠাকুর বিসর্জন হবে। যারা যারা নাকি উপোস ছিল সবাই মিলে ঠাকুর ভাসাতে হয়। তো সবাই জলে নামেনি, আমিও জলে নামিনি, তাই উপর থেকে একজনের কাঁধে আরেকজন কাঁধ দিয়ে ঠাকুরটা ভাসানো হলো। আর এইদিকে বৌদিও একটু মজা করছে, সবাইকে জল দিয়ে একদম ভিজিয়ে দিচ্ছে। আমাকেও ভিজিয়ে দিয়েছে, কিন্তু আমি পরীকে কোলে নিয়েছিলাম, তাই দৌড়ে পালিয়ে গেছি। ঠাকুর বিসর্জন হয়ে গেছে, এখন সবাই আমরা যাবো, আসলে প্রসাদ খাবো। তো ঠাকুর বিসর্জন দিয়ে চলে আসছে সবাই। তো এদিকে বসে পড়েছি সবাই প্রসাদ খেতে, আমিও বসে পড়েছি, আমার সঙ্গে পরি বাবা। তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে